আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস। তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি জেমস অ্যান্ড মাইন্ড গেমটি। তো আজকের পর্বে আমরা দুর্দান্ত সকল সাইন তৈরি করব এবং প্রফিট করব। ইয়েস গাইস, তো চলো আমরা জেমস অ্যান্ড মাইন্ড গেমটির বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স দেখে নেই উইনিং। তো এই যে দেখো আমাদের জেমস অ্যান্ড মাইন্ড গেমটি, তবে আজকে বাই ধামাকা হবে, কথা দিচ্ছি। তো চলো, তো ফাইনালি গেমটা রেডি। এখন 1000 টাকা স্টেক করা আমার মানে আছে, তো জাস্ট আমি প্লে করে দেব। তো এখন আমাদের ফার্স্ট সাইনিংটা তৈরি করবো। হ্যাঁ ভাই, সব কিছু উল্টা, তো জ্যাট তৈরি করবো তাও আবারই উল্টা, কেমন? তো এখন দেখো কি হয় না হয়। তো বাই দেও আমি না একটা মিস্টেক করে লাইছি। তো আমি উপরের ঘর, এই যে উপরের ডাত না দিয়ে আমি নিচের ডাত দিয়ে দিছি। যাই হোক, টেক উইনিং করে আগে 4470 টাকা নিয়ে নেই, তো পরেরটা পরে। ওকে, এখন চলো উল্টা জ্যাট তৈরি করুন যাক। অ্যান্ড ভাই দেখো হয়ে গেছে কিন্তু। তো ভাই ঠাড়া পড়ুক, জ্যাট আর তৈরি করা লাগবে না, কারণ এখন আর জ্যাট তৈরি করতে দিব না আমাকে। তো দেখি এই রাউন্ডটা পার হইতে পারে কিনা। তো জ্যাট ভাই দেওয়া আমাদেরকে তৈরি করে মানে তৈরি করতে দিচ্ছে না ওরা। ওকে, চ্যাট যদি আমরা তৈরি করতে পারি তাইলে আমাদের লসটা উঠা যাইব অ্যান্ড প্রফিট হয়ে যাব। তো ফাইনালি গাইস, ওই বই ঘর থেকে আমি দিছি ওই ঘর থেকে। তো এটাও মিস্টেক। তো তোমরা তো জানো আমি এগুলা মিস্টেকের নামে জেমস সিলেক্ট করতেছি প্রফিটের উদ্দেশ্যে। ওকে, আমরা জেট আজকে সুন্দর মতো তৈরি করে সারমো, যেভাবে হোক না কেন। আরে আল্লাহ, ওকে ব্যাপার না গাইস, ওকে কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাব। জাস্ট আমরা জেমসগুলোকে সিলেক্ট করে নিই, বাট না, ব্লাস্ট হয়ে গেছে। নো টেনশন ভাই, এখন রিল্যাক্সে সিলেক্ট করতে হইব। তো ভাই কি কম রে ভাই, কি কম দাম কইরা পাইটা যায় শালারা। তবে নো টেনশন, আমি তো কি যে একটা বাস দিমু, জাস্ট ওয়েট। তো আমাদেরকে এখন এইভাবে আইতে হইব, এইভাবে। আরে দেখো আমরা ফাইনালি একটা জেট তৈরি করে লাইছি। আর ওটস কিন্তু কাগের মতোই আছে, মানে তুমি জেট বানাইলে ফর ওট, বুঝছো? ওকে, এখন চলো আমরা কি বানাই, বানামু উল্টা। আরে না ভাই, ঠিক বানানোর দরকার। তো আমি উল্টা বানাবো না গাইস, আমি ঠিকই বানাই। তো দেখি, আরে না উল্টা বানাই দেবো গাইস, এটা ফাইটা গেছে। তো এখন দেখো আমি কি করি, কারণ মূল টার্গেট হইছে প্রফিট নিয়ে। তো বানাইতে দিব না। আচ্ছা, আমরা অ্যাপ তৈরি করি সুন্দর মতো। অ্যান্ড ভাই দেওয়া অবস্থা। তো অ্যাপ তৈরি করে লাইছি এবং মোটামুটি ভালোই প্রফিট। তো আমার সব থেকে ফেভারিট হচ্ছে অ্যাম্প, কারণ অ্যাম্প তৈরি করতে আমার সব থেকে ভালো লাগে। আর ইন্টারনেটের গুতাগুতির লেগে আর পারা যায় না। যাই হোক, এরপর যে একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও তোমরা যারা ওয়ান এক্সের অ্যাকাউন্ট খোলো নাই, নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো এবং ফার্স্ট ডিপোজিটে জিতে নাও 50,000 টাকা পর্যন্ত বোনাস। তো ঠাড়া পড়ুক শালার, মানে শুধু গ্রেনেড দেওয়া ভরায় রাখছে ওরা। তো দেওয়া অবস্থা, আরে দেওয়া গ্রেনেড। আচ্ছা, আমরা এই যে গ্রেনেড আইকনে ক্লিক করবো, ঠিক আছে? তো গ্রেনেড আইকনে ক্লিক করে এখানে আমরা 5টা গ্রেনেড দেওয়া দিলাম। ওকে, এখন জাস্ট প্লে। তো 5টা গ্রেনেড দেওয়া দিছি, লও ঠেলা। এখন জাস্ট কী হইব দেখা যাক। তো ভাই 5টা গ্রেনেড, বুঝছো কিছু? তো আন্তাজি মারো। অ্যান্ড ভাই 5টা গ্রেনেড, তো বুঝছো এখন দাম দুম ব্লাস্ট হইব, এটাই স্বাভাবিক। তো দেখো 5টা গ্রেনেড, এই কারণে দাম দুম ব্লাস্ট হচ্ছে। তো এখন ভাই উপায় নাই, তো কী করবো বুঝতে পারতেছি না। তো ভাই এখন যেটাই টাচ করি শালার ওইটাই ফাইটা যায়। তো 4 কোনা ভাই ব্লক, না ভাই 4 কোনা ব্লক করুন যাবো না। তো এই অবজেক্টগুলাও ভাই বিস্ফোরণ ভালোই হচ্ছে। তো এখন করণীয় কি ভাই, দেওয়া 5টা জেমস দিলাম, কি একটা অবস্থা। তো না ভাই, গ্রেনেড দেওয়া যাবে না। 5টা আমরা মাইনাস কইরা 2টাই কইরা নিই, কারণ এই 2টাই বেস্ট ভাই, অন্য অন্য অপশানগুলাতে বাস। তো দেখো 2টা আমরা সামলাইতে পারতেছি না, আর 5টা কেমনে সামলামো গাইস? তো কেমনে সামলামো? তো ইন্টারনেটের সমস্যা গাইস। তো আমার মনে হয় না আজকে ইন্টারনেটের জন্য আমরা খেলতে পারবো। তো আমাদের ব্যাড লাক, সত্যি ভাই আমাদের আজকে ব্যাড লাক। ওকে, আমরা লাস্ট বারের মতো ট্রাই করি, দেখি হয় কি না। আর মনে হয় না আমার হবে। তো আজকে আমার সত্যি ভাই দুর্ভাগ্য যে ঠিকঠাক মতো নেটের জন্য গেমটাই প্লে করতে পারতেছি না। তো দেখো এখন আমার আইসা রইছে।
তো এটা কোনো কথা? আচ্ছা দেখি 2G দিয়ে চলে কিনা ভাই। আরে ভাই দেখো ভালোই চলতেছে। তো এই না হচ্ছে কথা। বাংলাদেশের 4G দেখো 4G ফেল। আরে ইয়ার দেখো আমার কাছে 4G ফেল গাইস। আমার মোবাইলের কাছে 4G ফেল। তো 2G দিয়া তো স্মুথলি গেম চলে ভাই কি কমু আর। আরে না তোমরা যা ভাবছো তা না, আসলে আমাদেরকে কতটা রাউন্ড হারাবে, কতটা রাউন্ড উইন দিবে, এগুলা ইতিমধ্যে আমাদের মোবাইলে স্টোর হয়ে গেছে। হ্যাঁ ভাই ঠিক ধরছো, আমাদের মোবাইলে স্টোর হয়ে গেছে। এবং আমরা যে এটা খেলতেছি না, এটা জাস্ট ওদের একটা চাল, আই মিন ওদের অ্যালগোরিদম আমাদেরকে ইতিমধ্যে ভাই উইন করায় রাখছে, নয়তো ঠকায় রাখছে বা এগুলা প্ল্যান অ্যান্ড সেট করা আছে। ওকে, তো এটা মাইন্ডসেট গেম হলো ভাই, এগুলো সবই সাজানো, তোমরাও জানো। তো তৈরি করার জন্য আমাদের দেহ নেটের কোনো সমস্যাই এখন নেই, কি স্মুথলি চলতেছে লুক গাইস। তো আমার কথা বিশ্বাস না হলে দেখো তোমরা, এই যে কর্নারে আমার নেটটা কিন্তু কি এসে রয়েছে এবং আমি তৈরি করে লাইছি খুব সহজেই। আর হ্যাঁ, এখন পর্যন্ত যা নাটক ফাজলামি করছি এমন সিরিয়াস হইতে হইব গাইস, ইন্টারনেটের বিষয়ে এমন সিরিয়াস হইতে হইব। তো আমার কেন জানি মনে হইতেছে ভাই এটা একটা ফেক, কারণ 4G দিয়া আটকায় চলে আর এই 2G দিয়া বুঝি এমন ভাই স্মুথলি চলবো। তো জানি না, তবে আমি অন বাই এক্স বানাই সারমু, কারণ তোমরা জানো টুইটার এখন এক্স হয়ে গেছে। তো জাস্ট ফাইনালি গাইস ডান। তো লাস্ট একটা বানাই লই। তো লাস্ট কি বানাই, চলো একটা বানানোর চেষ্টা করি, কারণ যদি বানাইতে পারি তাইলে দুমদাম। না ভাই বানাইতে পারলাম না। তো আজকে যা হইছে ভালো হইছে, তবে আমার কপাল আজকে খুবই খারাপ যে ইন্টারনেট প্রবলেম ছিল, তাই গেমটা ঠিক করে খেলতে পারি নাই। তবে এখন যে খেলাটা চলতেছে ইন্টারনেটবিহীন খেলা চলতেছে, তো ভাই কি বলবো, তো দেহ অবস্থা। তো এখন তোমরা কি মনে করো, আমি কি লসটা রাখি বাদ দিয়ে দিব খেলা? মোটেও না। তো দেখো আমি লসটা কিভাবে কাভার করি, জাস্ট অপেক্ষা করো, তো শেষে একটা চমক দিব ইনশাল্লাহ। তো এই যে দেখো আমার লসটা কেমন করে ওঠে। তো ভাই ইতিমধ্যে আমরা 6x আইসা গেছি অ্যান্ড ভাই ধামাকা ওরা দিয়ে দিছে। তো আমার টোটাল লস আছে প্রায় 20,000 এবং আমি 20,000 দিয়ে দিলাম। আর আমার টার্গেট মাত্র এখন 2 ভোট। হ্যাঁ ভাই, তো দেখো আমার কিন্তু কেমন 20,000 চলে গেছে। তো আমি টোটাল এখন 50,000 লাগাই দিব, কারণ আমার মাত্র 2 রইলে আমার সব প্রফিট হয়ে যাব। তো আমি এই মোতাবেকে প্ল্যান করছি এবং দেখো ইতিমধ্যে ভালো পজিশনে আইসা গেছি অ্যান্ড লাস্ট গেম তো 2 ভোট এবং 1,00,000 টাকা ভাই, এটাকে বলে মাইন্ডসেট গেম। তো কোম্পানি আমার কাছ থেকে কত নিছে অনেক, আর আমি একটা কম মাইরে তোমার দেওয়া 1,08,500 উইন হইলাম। তো খুব শীঘ্রই দেখা হইব এরকম নতুন আরও একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।